ঢ্যাঁড়স এমন একটি খাবার, ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই তোমরা বলো, একটু নাক সেটকানো ব্যাপার আছে অনেকেরই, আবার অনেকে ভালো খায়। যাই হোক, ঢ্যাঁড়স দিয়ে দেখি কিছু নতুনত্ব কিছু করতে পারি কি না। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? তো চলো আজকে একটা ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ভেন্ডি বা ঢ্যাঁড়স আমি এরকমভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দেবো। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে উঠলে আমি এই দেখো এখানে আমি আবার কালো সর্ষে মিক্সিং জারে নিয়ে নিলাম। তো তেলটা গরম হওয়ার জন্য আমি একটু সময় নিচ্ছিলাম। তো তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, কেননা কি ঢ্যাঁড়স প্রচণ্ড ছেটায়, যাতে না ছেটায় তার জন্য একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়স আলুটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো। ওদিকে আমি যে কালো সর্ষেটা নিয়েছিলাম ওটা মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখো ঢ্যাঁড়স আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিতেই হবে। দিয়ে এবার যেই কালো সর্ষেটা আমি করেছিলাম পেস্ট, এটা আমি ছেঁকনিতে ছেঁকে শুধু জলটা দেব, কারণ কালো সর্ষের এই ছিবড়াটা না খাওয়াই ভালো। আর একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একদম গ্যাস সিম করে আস্তে আস্তে কুক হতে দিতে হবে। তো একটা কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম। যদি তোমাদের এই রান্নাটা আমার ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু আমাকে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।